আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। অন্ধকার তেমন একটা বোঝা যায় না। সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে মানে এতটা ব্যস্ত থাকি বলার মতো না, অনেকটা ব্যস্ত থাকতে হয়। যেহেতু আমার নতুন বিজনেস, কাজকর্ম, রান্না ভাড়া সব কিছুই করতে হয়। তো আজকে মজার বিষয় কি একটা জানেন? যে আজকে আম্মু সব কিছু করে ফেলছে, তো আমার শুধু আমার অর্ডার আছে একটা বুটের হালুয়ার জন্য। গরম বুটের হালুয়ার একটা অর্ডার আছে, আর হচ্ছে সিঙ্গারা, নাগা সিঙ্গারা, আর হচ্ছে আপনার কি বলে এই ভেজিটেবল পুলি পিঠা, এটার অর্ডার আছে। তো আমি এখন হালুয়াটা বানাবো, আর সিঙ্গারা পুলি পিঠা সকালবেলা বানায় ফেলছে, ওইটাকে ভাজবো। ভেজে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের পরে এটা ডেলিভারি দিব। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আর যাদের সামনে যাবে ভিডিওটি, তারা অবশ্যই আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। তো এখন আমি হালুয়ার জন্য কি প্রসেসিং করতেছি সেটা আপনাদের দেখাবো। হালুয়া রান্নার জন্য আমি দুধ দিয়ে বুটটাকে আমি রাতের বেলা ভিজিয়ে রাখছি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে আরেকটা হাঁড়ির মধ্যে দুধ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিছি। এটা সিদ্ধ হয়ে গেলে আমি একদম দুধের গায়ে গায়ে যেন বুটটা লেগে থাকে ওইরকম ভাবে সিদ্ধ করে ওইটাকে ব্লেন্ড করব আগে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবে। তো ভাইরা, এখন আমি হালুয়া বানানোর জন্য হালুয়াটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে এটাকে এখন রান্না করব। রান্না করার জন্য আমি দেখেন এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, তারপর হচ্ছে 2টা এলাচ, 2টা লং, আর হচ্ছে একটা দারচিনি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন এই যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দুধ দিয়ে আমি এটাকে জাল দিছি, সিদ্ধ করে এখন ওইটাকে মানে ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করছি। চাইলে পাটায় বাটতে পারেন, কিন্তু পাটায় বেটে তো বাটাটা অনেক সমস্যা না, এই জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করলে টাইমটাও বাঁচে, কাজেরও সুবিধা হয়। তো এখন এটাকে রান্না করব। আর হলো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখন একটা কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে আমি এটাকে হালকা একটু ঘি দিব। ঘি দিয়ে তারপর হলো আপনার এলাচ লংটা দিয়ে দেবো হালকা একটু ঘি দিয়ে। তো দেখুন হালুয়াটা কীভাবে আমি প্রসেসিং করি। আমার আজকে অর্ডার আছে, যে কারণে আমি মানে কালকেও হালুয়াটা দিয়েছি। তো হালুয়াটা এত টেস্ট হয়েছে, হালুয়ার মধ্যে কিন্তু অনেক খাটনি, হালুয়ার মধ্যে অনেক পরিশ্রমটা হলো গিয়ে আপনার যে মানে খুব নাড়াচাড়া করতে হয়, বেশি নাড়াচাড়া করতে হয়, যে কারণে দিয়ে তো আগে বেশি একটু হালকা দিই। এত খরচ করলে এই যে এখানে চামচের মধ্যে ঘি নিয়ে নিলাম। ঘিটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে, এই যে আমি এই ঘিটা ইউজ করি। এর মধ্যে আমি এলাচটা দিয়ে দিব। চামচটা পুরো গরম হয়ে গেছে, এলাচটা দিয়ে দিব। এলাচটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এখন আমার ব্লেন্ড করা বুটের ডালটা
দিয়ে দিব। ফুটতেছে দেখেন। তো দেখুন আপনারা ভাইরা, এখানে আমি অফ ক্যামেরার মধ্যে চিনিটা দিয়ে দিছি। চিনি আর হচ্ছে চিমটি লবণ, 1 চিমটি লবণ দিছি। এটা নাকি স্বাদ বাড়ায়। আমার আম্মু বলছে মিষ্টি জিনিস রান্না করলে ওখানে হালকা একটু লবণ দিলে ওইটার ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভাল লাগে। ফ্লেভার না বলে মানে মিষ্টিটা ভাল লাগে খেতে, মানে মিষ্টির স্বাদটা বেড়ে যায় আর কি লবণটা দিলে। তো এটাকে আমি ভালোভাবে নাড়তে নাড়তে টাইট করব, যেন এটা আমার বরফি আকার হয়। আমি যেহেতু বরফি করব, আর এই যে তেজপাতাগুলো দেখতেছেন, এই যে এলাচ দেখতেছেন, দারচিনি, এগুলো আমি সব উঠিয়ে ফেলবো যাতে কামড়ে না পড়ে। কামড়ে পড়লে তো সমস্যা, কামড়ে যেন না পড়ে, এই জন্য আমি এটাকে উঠিয়ে ফেলবো। আর হলো এটাকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন মানে লেগে না যায়, আর একদম লো হিটেও না হাই হিটেও না, এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে আপনার দেন করতে হবে, এটাকে একদম টাইট করতে হবে। আমার যে দুধটা দিছি আমি, দুধটা একদম শুকিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, এটা একদম টাইট হবে। আমার চিনিও দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ। এখন শুধু এটাকে নাড়াচাড়া আর নাড়াচাড়া করতে গেলে হয় কি জানেন, এমনভাবে ফুটে, সাবধানে নাড়াচাড়া করবেন আপনারা, যে এমনভাবে ফুটে যে মানে গায়ে চলে আসে, চোখে মুখে যেন না আসে। খুব সাবধানতাভাবে এই কাজটা করবেন। হালুয়া রান্না করতে অনেক কষ্ট, অনেক নাড়াচাড়া করতেই হাত ব্যথা হয়ে যায়। দেখেন আপনাদের দূর থেকে একটা জিনিস দেখাই, কিভাবে ফুটতেছে দেখছেন? এটাই হচ্ছে হালুয়ার মেন রহস্য। এইভাবে ফুটতেছে। এটা আমার একটু আগে আমার হাতে সিটে আসছে, এত গরম বলার মতো না। এটার জন্য খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে, একটু দূর থেকে নাড়াচাড়া করবেন যেন হাতে চোখে মুখে না লাগে। এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবেন। তো দেখতে থাকুন একদম লাস্ট আপনাদের। আমি সব দেখেন গরম মশলা, তেজপাতা সব কিছু উঠায় ফেলছি, একটা রয়ে গেছে, সব কিছু উঠায় ফেলছি। এখন এটাকে আমি একদম লাস্ট পর্যায়ে আপনাদের দেখাবো। আমি এটাকে যখন করব, কাটবো, তখন দেখাবো। দেখেন কিভাবে ছিটতেছে, দেখছেন? আর এই চুলায় বসাইছি বড় হাঁড়ি, এর মধ্যে এখন সিঙ্গারা ভাজবো, সিঙ্গারা আর পুলি পিঠা ভাজবো। তারপর ভাইরা দেখুন, এখানে আমি এই হালুয়াটাকে চুলা থেকে গরম গরম নামাইছি, আর হাতে একটু ঘি মাখায় নিছি। ঘি মাখায়া এটাকে আপনারা গরম গরম সেট করার জন্য গরম গরম এটাকে আলতোভাবে করে নেবেন। দেখেন আমার হালুয়াটা কত সুন্দর টাইট হয়েছে, অনেক সুন্দর টাইট হয়েছে। এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে সেট করব। গরম, এই কাজটা আপনার গরম গরম করতে হবে, কুসুম কুসুম গরম, এত গরম না যেন আপনার হাতটা সয়, ওই রকম গরম। তো এটাকে আমি এখন সেট করার জন্য সুন্দরভাবে সাজাইতেছি, যে তেল দিয়ে একটু ঘি মাখায় নিছি। ঘি মাখায়া এটাকে সুন্দরভাবে সেট করব। সেট করে দেন আমি ছুরি দিয়ে এটাকে বরফি আকারে কাটবো, বরফি আকারে কাটবো। তো দেখতে থাকুন, কত সুন্দর হয়েছে না? মনে হইতেছে একটা কেক, না আস্ত একটা কেক। তো খেতে অনেক স্বাদ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখুন আপুরা ভাইয়ারা, আমি আমার পুলি পিঠা যে ভাজতেছি, গরম তেল, তাই না? তেল দেখলে, গরম দেখলে ভয় লাগে। তো কত সুন্দর আলহামদুলিল্লাহ, যে ফুলকো 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 পুলি পিঠা, সবজির ভেজিটেবল পুলি পিঠা। এটা হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা। তো এটাকে এখন করব, কি বলে, ভাজা শেষ হলে পরে এই যে দেখেন এখানে সিঙ্গারা আমার ভাজা শেষ। সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর সিঙ্গারা ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন কি বলে ডেকোরেশন করব সুন্দর করে। এগুলোকে আমি আজকে ডেলিভারি আছে, তো আজকে ডেলিভারির জন্য এটাকে আমার মানে ডেকোরেশন করে সাজাতে হবে। তো এটা এখন আমি রেডি করব। তো পিঠাটা ভেজে নিই, দেখতে থাকুন ভিডিওটি। পিঠাটা ভেজে নিই, দেখেন কত বড় বড় সিঙ্গারা হয়েছে।
দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে দারুণ। এটা হচ্ছে উফ গরম, এটা হচ্ছে আপনার এই নাগা সিঙ্গারা বলে এটাকে, নাগা মরিচ দিয়ে বানাইছি তো এর জন্য নাগা সিঙ্গারা। হ্যাঁ ভর্তাও মজা লাগে, ইলিশ মাছ দিয়ে মজা লাগে। তারপরে ভাইরা এখন খেতে বসছি। সব আমার যা যা অর্ডারই ছিল ওগুলি সব রান্না বাড়া করা শেষ। এখনো সিঙ্গারাটা চুলায় আসছে, তো সিঙ্গারাটা ভাজতে একটু টাইম লাগে, আবার পুলি পিঠাটা ভাজতে সময় লাগে না, পুলি পিঠাটা ভাজা হয়ে যায়। তো ভাত টাত খেয়ে তারপরে সব কিছু রেডি করব। হালুয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাত খেয়ে সব কিছু রেডি করব। অনেক ক্ষুধা লাগছে, ভাত খেয়ে নিই। আজকে দেখেন এই যে শুকনা মরিচ নিচ্ছি ভাত খাওয়ার জন্য, একটু ঝাল ঝাল খাইলে ভাল লাগে। বিসমিল্লাহ। মজাই লাগতেছে, শুকনা মরিচটাও ঝাল, তরকারিতে তেমন একটা ঝাল হয়। তো খেতে খেতে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আমার এখনো অনেক কাজ বাকি, ওগুলি শেষ করতে হবে বিকালে অর্ডারের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ব্লগে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।